ফার্স্ট সেমিস্টারের এডুকেশন বিষয়ের অন্যতম একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম গণমাধ্যম। আগের দিন সংবাদপত্র হয়েছে, আজকে আলোচনা করবো দূরদর্শন। দূরদর্শন বা টেলিভিশন, এটা তো আমরা প্রত্যেকের বাড়িতেই আছে। টিভি, দূরদর্শন হচ্ছে একটি চ্যানেল, সরকারি চ্যানেল। তার বাইরে এখানে দূরদর্শনটা সিম্বলিক, যে কোনো চ্যানেলকে বোঝাচ্ছে। টেলিভিশন শিক্ষার মাধ্যম কি করে হতে পারে, সেটাই আজকের আলোচনার বিষয়। এই টেলিভিশন শুধুমাত্র খারাপ বাবা মায়েরা বকাবকি করে ছেলে মেয়েদের তাই নয়, কিন্তু এখান থেকে অনেক কিছু শিকার আছে। এটাও একটি গণমাধ্যম। কেন এটাও গণমাধ্যম? টেলিভিশনের একটি চ্যানেল তো শুধু আমার একার জন্য, তোমার একার জন্য চলছে না। হাজার হাজার লক্ষ লক্ষ লোক সারা দেশে বা সারা রাজ্যে দেখছে, সারা পৃথিবীতে দেখছে। ফলে সেখান থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। যখন নিউজ চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারি, শুধু ঝগড়াই চলে তাই নয়। যে কোনো সিনেমা চলছে বা শিক্ষামূলক অনেক প্রোগ্রাম হয়, ফোন ইন প্রোগ্রামগুলো হয়, সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। সবকিছুর মধ্যে দুধ আর জল মেশানো আছে। আমি জলটুকু নেবো না দুধটুকু নেবো, অমৃত নেবো নাকি বিষ নেবো, সেটা তো আমার উপর ডিপেন্ড করছে। অর্থাৎ এর ভালো দিকটা আমরা আগে আলোচনা করবো, তারপরে কিছু খারাপ দিকটা আলোচনা করবো। দূরদর্শনের প্রথম কি, এটা এমন একটি মাধ্যম যেটা চোখেও দেখা যায়, কানেও শোনা যায়। ফলে দুটো সেন্স অর্গান, আমার সাইকোলজি বলছে যত বেশি সেন্স অর্গান আমার কাজে লাগবে, সেটা তত বেশি কার্যকরী হবে। আজকে আমরা দূরদর্শনের শিক্ষামূলক দিক নিয়ে প্রথমে আলোচনা করব। ওয়েলকাম, আমি প্রাণ স্যার। তোমাদের সমস্ত বিষয় এডুকেশনের আমি পরপর সিলেবাস ধরে নিউ সিলেবাস আলোচনা করছি। ওল্ড সিলেবাসের এইচএস এর সমস্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবে। আজকের আলোচনা হচ্ছে দূরদর্শন শিক্ষামূলক উপযোগিতা। আমরা উপযোগিতাগুলো সময় বাঁচানোর জন্য আগে পয়েন্টগুলো আমি একটু লিখে নিয়ে তারপরে একটা একটা করে আলোচনা করছি। দেখো, এর দূরদর্শনের গুরুত্ব বা উপযোগিতা। ভালো দিক, গুরুত্ব অর্থাৎ ভালো দিকগুলো কি কি আছে, শিক্ষার ক্ষেত্রে কি কি পজিটিভ দিক আছে। প্রথম দেখো, আমি পয়েন্টগুলো লিখলাম। শ্রবণ দর্শন, এটা আমি বললাম আগেই। শ্রবণ দর্শন মানে দূরদর্শন বা টেলিভিশনে যখন একটা প্রোগ্রাম আমি দেখছি, একই সাথে দুটো কাজ করতে পারছি। এটাকে বলে অডিও ভিজুয়াল। অডিও হচ্ছে শ্রবণ করছি, ভিজুয়াল মানে দেখতে পাচ্ছি। সাইকোলজি বলছে যত বেশি ইন্দ্রিয়কে আমি অ্যাক্টিভ করতে পারবো, সেই শিক্ষাটা তত বেশি আমার মধ্যে সহজে গৃহীত হবে, তত বেশি স্থায়ী হবে। এই জন্য শোনার চেয়ে দেখা এবং শোনা একসাথে হলে সেটা বেশি মনে থাকে। দূরদর্শন বা চলচ্চিত্র কি করছে, আমার সামনে বিষয়টা মানে দৃশ্য শ্রাব্য একই সাথে করে দিচ্ছে, ফলে সেটা বেশি মনোগ্রাহী হচ্ছে। সকলের পক্ষে উপযোগী। সকলের পক্ষে কেন উপযোগী? নিরক্ষর বা শিক্ষিত, অন্ধ, বোবা, সবার পক্ষে কম বেশি দূরদর্শন থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করে। এবার বলতে পারো স্যার অন্ধ লোক টিভি দেখবে কি করে? আরে সাউন্ডটা তো শুনে কিছুটা শিখতে পারবে। যে বোবা বা যে ডিফ কালা আছে, শুনতে পারে না, সেও কিন্তু ছবিটা স্ক্রিনে দেখে কিছুটা তার একটা কনসেপ্ট হবে কিন্তু। ফলে এটা, আর নিরক্ষর অনেক মানে শিক্ষিত, পড়াশোনা জানুক না জানুক, সবাই কিন্তু এখান থেকে টেলিভিশন বা দূরদর্শন থেকে তোমার যে শিক্ষা গ্রহণ করতে পারছে। এই জন্য বলা হচ্ছে এটা সকলের পক্ষে উপযোগী। বাস্তবসম্মত উপস্থাপন কি হচ্ছে, টেলিভিশনে বা দূরদর্শনে যখন কোনো কিছু উপস্থাপন করা হচ্ছে, কি করা হচ্ছে, সেটাকে কিন্তু একটু বাস্তবসম্মত করে তোলা হচ্ছে, তাই না? বিভিন্ন তোমার যে কলা কৌশল প্রয়োগ করে শিল্পীদের দ্বারা বিষয়টাকে একটা ড্রামাটিক করে তোলা হচ্ছে, যাতে করে বাস্তবের সাথে আমরা মিল খুঁজে পাচ্ছি। বইয়ে যে গল্পটা, ক্যারেক্টারটা আমি পড়েছি শ্রীকান্তর, সেটা যখন নাটকের মতন দেখছি, ধারাবাহিকের মতন বা সিনেমায় দেখছি, দূরদর্শনে হচ্ছে, টেলিভিশনে, তখন কিন্তু সেই ক্যারেক্টারগুলো, বইয়ের ক্যারেক্টারগুলোকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। কাবুলিওয়ালা যখন আমি পড়েছি, আর যখন আমি সিনেমায় দূরদর্শনে দেখছি নাটক আকারে হচ্ছে, তখন কিন্তু ক্যারেক্টারটা সে আমার কাছে অনেক বেশি, সেই মিমির ছোট্ট ক্যারেক্টারটা আমার আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠছে, বাস্তব হয়ে উঠছে। চরিত্রগুলো এখানে বাস্তব হয়ে ওঠে, সেটা হচ্ছে বাস্তবসম্মত উপস্থাপন। জনমত গঠন। এই যে দূরদর্শনে কি হয়, বিভিন্ন বিষয়ে সংবাদ বর্ণনা, খবর বা তার বাইরে বিভিন্ন প্রোগ্রাম যখন সম্প্রচারিত হয়, তখন সেটা আমাদের কি করে, আমাদের মধ্যে একটা জনমত তৈরি, সেটা সবাই দেখছে, সবাই দেখার ফলে সেটার সম্বন্ধে একটা মতামত গড়ে উঠছে, জনমত গঠিত হচ্ছে। গণশিক্ষার প্রসার। গণশিক্ষা, আমি প্রথম দিন মাস মিডিয়া বা গণমাধ্যম বলতে যে বলেছি, একসাথে সমস্ত লোক, বেশিরভাগ লোককে বা অনেক লোককে বোঝালে সেটা হচ্ছে গণমাস। এই যে এটা একটা গণশিক্ষার মাধ্যম, তো একসাথে তো অনেকের কাছে কোন একটা মেসেজ দেওয়ার দরকার আছে, যে করোনার সময় এটা এটা করবেন না। দূরদর্শনে যখন দেখাচ্ছে, আমরা কিন্তু সচেতন হয়ে যাচ্ছি, গণশিক্ষা, সবাই বিষয়টা জেনে যাচ্ছে যে এখন ডেঙ্গি ছড়াচ্ছে, জমা জল এখানে রাখবেন না, এই করবেন, মশারিটা নিয়ে শোবেন। যখন বিজ্ঞাপনের আকারে বা প্রোগ্রামের আকারে দূরদর্শনে প্রচারিত হচ্ছে, সবার মধ্যে সেটা হচ্ছে একটা সচেতন গণশিক্ষা তৈরি হয়েছে, সবাই সেটা নিয়ে কিন্তু জানতে পারছি, শিখতে পারছি। এটাই বলছে গণশিক্ষার প্রসার। বিজ্ঞান মনস্কতা গঠন। কখনোই দূরদর্শন কুসংস্কারকে প্রাধান্য দেয় না। বিজ্ঞান মনস্কতা কুসংস্কারের বিরুদ্ধে তাদের একটা লড়াই চলছে, মুহিম চলছে। ফলে কি হচ্ছে, মানুষ
বিজ্ঞান মনস্কতা কিন্তু তৈরি হচ্ছে, কোনটা ঠিক কোনটা ভুল, এগুলো করা উচিত না, এগুলো কুসংস্কার, এগুলো কিন্তু ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কিন্তু বিভিন্ন ক্যারেক্টারের মধ্যে দিয়ে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে, ফলে বিজ্ঞান মনস্কতা গঠিত হচ্ছে। সরাসরি সম্প্রচার, এটা তোমরা খুব ভালোই বুঝতে পারছো, লাইভ যেটাকে বলছি, লাইভ বিভিন্ন বিষয় কিন্তু এখানে প্রচারিত হচ্ছে, কোথাও একটা ঘটনা ঘটছে সেটা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি, ফলে কখন আমি জানতে পারবো তার অপেক্ষায় না থেকে দূরদর্শন কি করছে, টেলিভিশন কি করছে, আমাকে লাইভ একটা সেটা টেলিকাস্ট করছে, ফলে আমার সামনে সরাসরি বিষয়টা চলে আসে। নান্দনিক বিকাশ, শুধু জ্ঞান নয়, নান্দনিক বিষয় বলছে যেটা আমাকে নন্দন বা আনন্দ দেয়, নাচ গান, বিভিন্ন এন্টারটেইনিং প্রোগ্রামও তো হয়, এমন এন্টারটেইনিং যেটা সবাই মিলেও দেখা যায়, বাড়িতে বসেও কিন্তু টেলিভিশন আমরা সবাই মিলে দেখি, ফলে কি হয়, সেটা আমার যে মনের একটা প্রফুল্ল ভাব সেটা কিন্তু আসছে, একঘেয়েমিটা দূর করতে সাহায্য করছে। এই হলো দূরদর্শনের শিক্ষামূলক গুরুত্ব। তাহলে শ্রবণ দর্শন উপযোগী, সকলের পক্ষে উপযোগী, বাস্তবসম্মত উপস্থাপন, জনমত গঠন, গণশিক্ষার প্রসার, বিজ্ঞান মনস্কতা গঠন, সরাসরি সম্প্রচার, নান্দনিক বিকাশ। এইবারে পজিটিভ দিকগুলোর সাথে কিছু নেগেটিভ দিক আছে, কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা আছে। আমরা ত্রুটি বা সীমাবদ্ধতা 4-5টা আলোচনা করে আমি সময় বাঁচানোর জন্য জাস্ট আগে পয়েন্ট করে একটু লিখে নিচ্ছি। এবার দেখো এর কিছু ত্রুটি আছে, খারাপ দিক আছে, যাকে বলছি সীমাবদ্ধতা, ত্রুটি, সমালোচনা যা আসুক দূরদর্শনের। প্রথমত অসত্য তথ্য প্রকাশ। দূরদর্শন বা টেলিভিশনে যে তথ্য প্রকাশিত হয় সব সময় সেটা যে সত্যি হবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। কে গ্যারান্টি নেবে? আমার সামনে যা এরকম তুলে ধরা হচ্ছে টেলিভিশনে, আমি সেটা সত্যি ভেবে নিচ্ছি, কিন্তু পরবর্তীতে দেখাচ্ছি কি দেখলো, এই চ্যানেলে তুমি একটা খবর দেখলে এই কথা বলছে যে এই দল ওই দলকে মেরেছে, ওই চ্যানেল বলছে না ওই দল এক্স পার্টি ওয়াই পার্টিকে মেরেছে, ওই চ্যানেল বলছে না ওয়াই পার্টি এক্স পার্টিকে মেরেছে, আর একটা চ্যানেল বলছে এক্স ওয়াই কেউ ছিল না, জেড আর এ মারপিট করেছে। আরে বাবা, কনফিউশন হয়ে যাচ্ছে কোনটা ঠিক। মানে এরা চ্যানেলগুলো দূরদর্শনের বিভিন্ন ক্ষেত্রে নিরপেক্ষতার যে একটি অভাব, অসত্য তথ্য এর অনেক সময় না জেনেও তথ্য প্রকাশ করে, তাড়াহুড়ো করার ব্যাপার রয়েছে, কুঅভ্যাস গঠন। দূরদর্শন বা টেলিভিশনে কি করছে, অনেক সময় এমন কিছু বিজ্ঞাপন, কুরুচিপূর্ণ বিজ্ঞাপন দিচ্ছে, বা কিছু ঘটনা, কিছু কাহিনী এমন ভাবে তুলে ধরেছে যেখানে স্মোক করা, ধূমপান করা, মদ্যপান করা, অশ্লীল গালাগাল দেওয়া ইত্যাদি বিষয়গুলো প্রকাশ পাচ্ছে, যা কি করছে কিশোর মনে, শিশু মনে কুপ্রভাব ফেলছে, তাদের মনে সেই কুঅভ্যাসগুলো গড়ে তুলছে। বিজ্ঞাপন নির্ভরতা, এটার আর বলার কি অপেক্ষা রাখে? 3 মিনিট খবর তো 30 মিনিটের বিজ্ঞাপন, তাই তো? একটা সিন হচ্ছে কি না হচ্ছে, তুমি দেখতে যাও একটা সিরিয়াল, তাই তো? বাড়ির মহিলারা বিশেষত দেখেন, সিরিয়াল চলছে, একবার এর মুখ, একবার তার মুখ দেখালো, তারপরে চলে আসলো বিজ্ঞাপন 15 মিনিট, আবার এর মুখ ওর মুখ দেখালো, এই করেই কাটিয়ে দিচ্ছে। বিজ্ঞাপন যদি না থাকতো চ্যানেলগুলো তো কম পয়সা আমরা পেতাম না, ফলে বিজ্ঞাপনের আমাদের দেখতেই হবে, তুমি চাও না চাও তোমাকে জোর করে চোখ মিলে দেখাবে, এইটাই তুমি খাবা, এইটাই মাথায় দেবে, এটাই গালে মাখবা, অর্থাৎ বিজ্ঞাপন নির্ভরতা একটা বড় ব্যাপার। তারপর হচ্ছে নিরপেক্ষতার অভাব, যেটা অনেকটাই সে অসত্য তথ্যের সাথে কিছুটা মিলেছে। নিরপেক্ষতার অভাব মানে চ্যানেল, বিশেষ করে সংবাদের ক্ষেত্রে যেটা দেখা যায়, এখন কেউ নিরপেক্ষ না। এখনকার সংবাদ চ্যানেল ভারতবর্ষের নিরপেক্ষ, আর মহাভারতের শকুনি ছিল নিরপেক্ষ, এই দুটো একই জিনিস, তাই তো? কেউ নিরপেক্ষ আছে তুমি বলো তো? কোনো একটা চ্যানেল, কোনো আমি রাজনীতিক লোক, কোনো রাজনীতি এখানে আনতেও চাইবো না নিশ্চয়ই, কিন্তু কোন একটা চ্যানেল দেখবে এই রাজনৈতিক দলের হয়ে কথা বলছে, ওই চ্যানেলটা ওই রাজনৈতিক দলের হয়ে কথা বলছে, এই জিনিসটা হচ্ছে, অর্থাৎ সবাই সবার পক্ষ নিচ্ছে, কারো না কারো পক্ষ নিচ্ছে, আসল সত্যিটাকে কেউ প্রকাশ করতে পারছে না। ব্যয় সাপেক্ষ, টেলিভিশন কেনা, তার কেবিল চার্জ এখন যা বেড়েছে, ডিশ নিলে তার চার্জ, ইলেকট্রিক বিল, সবকিছু ওভারঅল দিয়ে একটা বড় কিন্তু অ্যামাউন্ট তোমাকে পার মান্থ, এবং একসাথে টেলিভিশন বা টিভিটা কেনার সময় একসাথে তো ব্যয় করতে হচ্ছে, সারা মাস ধরে তোমাকে সাবস্ক্রিপশন নিতে হচ্ছে পয়সা দিয়ে, তার ফলে কি হচ্ছে, একটা প্রচুর ব্যয়, যেটা সবার পক্ষে সম্ভবই নয়। সরকারি নিয়ন্ত্রণ, বেশিরভাগ চ্যানেল, বিশেষ করে দূরদর্শন হচ্ছে সরকারি চ্যানেল, এটা এখানে কিন্তু যে দল যখন সরকার গঠন করে সেই সরকার কিন্তু একে নিয়ন্ত্রণ করে, তার মতো তার তথ্য প্রকাশ করতে হবে, এটাই নিয়ম। ফলে একটা কোথায় যেন অদৃশ্য কন্ট্রোল রয়ে গেছে। এইগুলো হচ্ছে দূরদর্শনের ত্রুটি বা সীমাবদ্ধতা। এই গেল আমাদের গণমাধ্যম হিসেবে দূরদর্শন। পরের ক্লাস আছে চলচ্চিত্র, তারপরে এনসিইআরটি ডায়েট যে বিভিন্ন সংস্থাগুলো আছে আসবো। আর অনেকেই আমাকে কমেন্ট করছো যে স্যার সেকেন্ড চ্যাপ্টার দর্শন আর 3-4 ক্লাস হয়তো বা 5টা ক্লাস হবে, তারপরে এটা শুরু করবো, কোনো টেনশন নেই, তোমরা আমার উপরে ভরসা করো। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে।